আলুর দাম নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভিন রাজ্যে আলু রফতানি নিয়েও গতকাল নবান্নে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বাইরে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনকে আলু রফতানিতে নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। এর ফলে ফের বর্ডার সিল হওয়ার আশঙ্কা করছেন বাংলার আলু চাষী ও ব্যবসায়ীরা। হিমঘরে আলু সংরক্ষণের মেয়াদ শেষ হচ্ছে আগামী 30শে নভেম্বর, অথচ রাজ্যে এখনও প্রায় 13% আলু মজুদ আছে। এই পরিস্থিতিতে আলু রফতানি বন্ধ করে দিলে এত পরিমাণ আলু কিভাবে নিকাশি হবে, তাই নিয়ে চিন্তিত আলু সংরক্ষণকারী ও হিমঘর মালিকেরা। এমনিতেই সারের কালোবাজারি আর উঁচু দামে বীজ কিনে আলু চাষ করতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক আলু চাষিরা। তার উপর আলু রপ্তানি বন্ধ হয়ে গেলে আলুর দাম কি হবে তাই নিয়ে দুশ্চিন্তায় বাংলার আলু চাষিরা। যদিও আজ নবান্নে টাস্ক ফোর্সের বৈঠকে বাজারে আলুর দাম কমানোর জন্য আলু ব্যবসায়ীদের একদিন সময় দেওয়া হয়েছে। একদিনের মধ্যে খোলা বাজারে দাম না কমলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ, আর আমরা আছি দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলায়। চলুন দেখি এ বিষয়ে কি বলছেন এখানকার কৃষকেরা। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে মুরাদ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার কাকু, আপনার নাম? আমার নাম সচিত্রা রায়। বাড়ি কোথায়? কচুরপুর। আচ্ছা, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠকে জানিয়েছেন যে আলু বা পেঁয়াজের দাম কেন এত বেশি। কি বলবেন এই প্রসঙ্গে? সত্যি কি আলুর দাম বেশি? কি মনে হচ্ছে? আলু আসে না, বীজের দাম বেশি, হাই হাই করছে। এই অবস্থায় যদি বীজের দাম বেশি হয় আমরা কিভাবে লাগাবো? আমরা তো মালের দামও বেশি, বীজের দামও বেশি, আমাদের খরচা যা হয়ে গেছে তার থেকে আমরা আলুর দাম পাচ্ছি না। আর এরকম কিন্তু আলুর দাম পাচ্ছেন না, কিন্তু ওই যে আলু যদি আবার বাইরে না যেতে দেয় তাহলে তো আবার সমস্যা। সেটা তো উপর মহলে কেন্দ্র সরকার বুঝবে, রাজ্য সরকার বুঝবে। আমরা তো উপর মহলে যেতে পারি না, বর্ডার কেউ যেতে পারবো না। কিন্তু বর্ডার ঘেরাটা কি ঠিক আপনার মনে হয়? এটা মনে হয় কি, এই 1 বস্তা মাল কিনতে যে হাই তুলে দিয়েছে, 1 বস্তা আলু আমরা যখন চাষের আলু বিক্রি করতে যাচ্ছি তখন দ্রব্যমূল্য এত কম যে তাদের 5খানা বিক্রি করলে একটা কাঁচা মাল হবে না। তাহলে এইভাবে কি আর আলু কেনা যায়? এইভাবে যদি আমাদেরকে আলু কিনে চাষ করতে হয় তার থেকে চাষ বন্ধ করে দেয় ভালো। এবারে কেন্দ্র সরকার, রাজ্য সরকার তারা বুঝবে যে চাষিরা চাষ করতে পায় না, তার জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদেরকে ভর্তুকি দিচ্ছে 5 টাকা, আর ভর্তুকি দেওয়ার পরে দ্রব্যমূল্যটা বাড়িয়ে চলে যাচ্ছে 2000 টাকা। আমরা কি করে কিনবো? আমাদের তো কিনবার একটা সুযোগ সুবিধা দিতে হবে, আমাদের বেচাকেনা করার জন্য একটা রাস্তা দিতে হবে। কোন রাস্তাটা দিয়েছে? ধানের ভর্তুকি এখনো ঢুকে নেই। তাহলে ধান চাষ এই 20 কেজি করে ধান হয়েছে এইখানেতে। আর যার ইনকোয়ারি এসেছিল, যে অফিস থেকে পাঠিয়েছিল, সেই ইনকোয়ারি এসে দেখেছে একটা ভালো জমিকে, সে বলেছে হ্যাঁ 60 কেজি করে ধান হয়ে গেছে, ধানের কিছু নাই। আর এই সব জমি আপনি যেখানে ফটো তুলছেন এই সব জমি 20 কেজি করে ধান হয়েছে, 30 কেজি করে ধান হয়েছে। আচ্ছা, কি সার ব্যবহার করছেন এখন? 10-26 আমরা এখন পটাশ এনেছি, 10-26 পটাশ ডিএপি আর 10-26 দিচ্ছি। দুটো মালকে দিকে দিকে তো সারের কালোবাজারি হচ্ছে। তো এই সারটা প্রিন্ট রেট কত আর কত টাকা দামে কিনেছেন? এইটা আমাদের 2200 টাকা কি রেট পড়েছে। 2200 টাকা? বাবা, কত প্রিন্ট রেট কত আছে আমরা জানি না। আচ্ছা, এই যে অ্যাকচুয়াল কস্ট 27 টাকা পার কেজি। 27 টাকা পার কেজি। সেই মালটা আপনারা কিনেছেন 2200 টাকা 50 কেজির বস্তা হিসেবে। 50 কেজির বস্তা। বাবা, জানিয়েছেন এগ্রিকালচার অফিসারকে? জানিয়েছেন? জানাবো। এগ্রিকালচার অফিস বলছে আমরা কি করতে পারি, আমাদের কিছু করার আছে? আর চাষ করতে নেমেছেন কোন বীজে চাষ করছেন? বাংলার লোকাল বীজ না পাঞ্জাব বীজ? পাঞ্জাব বীজ। বীজ কিনেছেন? হ্যাঁ। কি বীজ নিয়েছেন? দাম কত নিয়েছে? সাংঘারের বীজ এনেছি, 3400 টাকা দাম নিয়েছে। কদলপুর থেকে নিয়েছেন? আমাদের কচুরপুরি বাড়ি, কচুরপুর থেকে। এখানকার বীজের যে মেলা ওখান থেকে নিয়েছে। বিঘাতে কটা লাগছে বীজ? বিঘে 3.5 3.5টা লাগছে। সাংঘার নিয়েছে? সাংঘার এস, এটাতেই চাষ করা হয় প্রত্যেক বছর। সাংঘা বা ভাটি এগুলো চলে। কতটা পরিমাণ জমি রয়েছে আপনার এবছর চাষের? 4 বিঘে। 4 বিঘা, মানে 4 3 12, 14-15টা বীজ লেগেছে। চাষের তো খরচা তো বেড়ে যাচ্ছে দিন দিন। বাড়বে তো, চাষের খরচা তো বেড়ে যাচ্ছে। সেই তুলনায় মনে হচ্ছে যে আলুর দামটা অনেকটাই কম। আলুর দাম তো কম বটে, যার জন্য চাষটা ছাড়বো বলে মনে করেছি। কতটা কমিয়ে দেবো? বলুন। এই নিন একটা ধরুন, বলুন। 1,70,000 বাজার কদলপুরের। হ্যাঁ, 1,70,000 টাকা। 1,70,000 টাকার গাড়ি, 200 প্যাকেটের দাম। ভালো কোয়ালিটি হলে হয়তো আর একটু বেশি হতে পারে, তাই তো? চাষ নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? বা এই যে সরকার আবার এই যে আলুর দামটা বেঁধে দেওয়ার চেষ্টা করছেন, বা এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? আমরা বন্ধ করে দেবো চাষ। চাষ বন্ধ করে দিতে হবে।
এত দাম নিয়ে এমনি তো করে চাষ চাষ করা চাষ যাবে না। বন্ধ করে দিতে হবে। কোথা থেকে পাবো আমরা? আপনার নাম কি? আমার নাম অরুণ ঘোষ, বাড়ি কোথায়? পুতুলপুর। এই কতলপুরতে বাড়ি। হ্যাঁ। কতটা চাষ রয়েছে আপনার? 100 তে আমার নাকি 2 আলাদা? বিঘে, না আলাদা। আপনি আলাদা আর উনি আলাদা? হ্যাঁ 2 বিঘে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।